ভোটমুখী বাংলায় ফের পথে নেমে বিক্ষোভে সামিল হলেন 2014 ও 2017 সালের টেট পাস চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে সোমবার দুপুর 1টা নাগাদ বিকাশ ভবন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়। তবে মিছিল শুরু হতেই পুলিশের তরফে তা আটকে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী এলাকায়। জানা গিয়েছে, এদিন চাকরি প্রার্থীদের মিছিল বিধাননগর করুণাময়ীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়। শুরু হয় ধরপাকড়। আন্দোলনকারীদের অভিযোগ, বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটকও করা হয়েছে। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ঘটনার জেরে করুণাময়ীতেই অবস্থানে বসে পড়েন চাকরি প্রার্থীরা। তারা থালা বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। আন্দোলনকারীদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নিয়োগ এখনও হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। এই অবস্থায় পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। চাকরি প্রার্থীদের স্পষ্ট বক্তব্য, আমাদের এখানে আসার দাবি, আজকে দীর্ঘদিন ধরে এনআইএস বিভাগ, যেটা প্রাইমারিতে সুপ্রিম কোর্ট বলার পরও নিয়োগ নাই। তাছাড়া সমস্ত বিভাগের রাজ্যে প্রাইমারি সহ পুলিশ সহ বাজেট বছর সেখানে কোনো নিয়োগ কর্তৃপক্ষের কথা বলেনি। আর এনআইএস এর নিয়োগ ভোটের আগেই দিতে হবে। আর এটা এই জন্য যে বিকাশ ভবন অভিযান। হ্যাঁ, আমাদের পুলিশ বাধা দেবে। পুলিশে ভয় পায় না, যখন ঘরে খাবার না জোটে সে পুলিশের ভয় পায় না। পুলিশের ভয় এখানে আসেনি, পুলিশও জানে যে নিয়োগ দরকার। আমি চিরঞ্জিত মন্ডল, পেশায় শিক্ষক।